আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের এই মহতী অনুষ্ঠান, সংবর্ধনা অনুষ্ঠান, এই অনুষ্ঠানের প্রধান অতিথি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় শিল্পমন্ত্রী জনাব অ্যাডভোকেট নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন এমপি স্যার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন জনাব হাসিবা খান, উপজেলা নির্বাহী কর্মকর্তা। উপস্থিত আছেন আজকের এই সভার সভাপতি, শ্রদ্ধা ভাজন ব্যক্তিত্ব জনাব মোয়াজ্জেম হোসেন বুলবুল, অত্র কলেজের প্রতিষ্ঠাতা এবং গভর্নিং বডির প্রতিষ্ঠাতা সদস্য। উপস্থিত আছেন মনোহরদী পৌর পিতা জনাব আমিনুর রশিদ সুজন সাহেব। উপস্থিত আছেন থানার ইনচার্জ জনাব আবুল কাশেম। উপস্থিত আছেন মনোহরদী উপজেলার সহকারী কমিশনার ভূমি। আমার প্রিয় শিক্ষার্থী, সাংবাদিক ভাই, অভিভাবকবৃন্দ, শিক্ষার্থী, সবার প্রতি আমার শুভেচ্ছা। আমি আমার স্বল্প কথায় কলেজের সামান্য কিছু তথ্য তুলে ধরতে চাই। অত্র কলেজটি 2002 সালে প্রতিষ্ঠিত হয়। সে থেকে এখন পর্যন্ত তার যাত্রার অগ্রগতি চলছে। এ পর্যন্ত আমরা 20টি ব্যাচ পার করেছি। প্রত্যেকটা পরীক্ষায় আমাদের সাফল্য ঈর্ষণীয়। এ পর্যন্ত আমাদের পরীক্ষা ভিতরে 4 বার 100% পাশ করার গৌরব অর্জন করেছি, যার কারণে নরসিংদী জেলার শ্রেষ্ঠ মহিলা কলেজ হিসেবে স্বীকৃতি পেয়েছি। এছাড়াও আমাদের প্রতি বছরের ফলাফল পর্যালোচনায় দেখা যায় যে আমাদের গড় পাস 98 থেকে 99%। আমাদের এখানে পাশের হার ইনশাল্লাহ এটাও গর্ব করার মতো। আমাদের এখানে শিক্ষার্থী স্বল্প নয়, প্রতি বছর আমরা 265 থেকে 75 জনের ভিতরে সেন্ট আপ করে থাকি এবং সবাই আমাদের পাস করে যায়। আমাদের এখানে পাস করা ছাত্রীরা রাষ্ট্রের বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গায় কর্মরত আছেন এবং বিশ্ববিদ্যালয়গুলোতেও তারা পড়াশোনা করে যাচ্ছে। আমাদের এই কলেজটি আরও আমরা সুন্দরভাবে পরিচালনা করতে পারতাম। আমাদের কিছু সীমাবদ্ধতা রয়ে গেছে। কলেজটার দিকে তাকালেই মনে হয় সে যেন অত্যন্ত দুঃখী, তার অনেক অভাব রয়ে গেছে। যে কেউ ভিতরে ঢুকলেই বিষয়টিকে উপলব্ধি করবে। এর ভিতরেও আমরা আমাদের শিক্ষা কার্যক্রমগুলোকে চমৎকারভাবে পরিচালনা করে যাচ্ছি। মাননীয় প্রধান অতিথি মহোদয়, আপনি খেয়াল করবেন আমাদের এই প্রতিষ্ঠানটির, আমাদের লেখাপড়ার মান ইনশাল্লাহ আমরা গর্বের সঙ্গে বলতে পারি নরসিংদী জেলায় আমরা শ্রেষ্ঠ এখন পর্যন্ত ইনশাল্লাহ। কিন্তু এই প্রতিষ্ঠানটা পড়াশোনা সঠিকভাবে শিক্ষা দেওয়ার জন্য কিন্তু পরিবেশের প্রয়োজন। এর জন্য প্রয়োজন আমাদের অবকাঠামো। আমাদের একটি সমৃদ্ধ লাইব্রেরির অভাব, আমাদের একটি বিজ্ঞানাগারের অভাব, আমাদের একটি কম্পিউটার ল্যাব একদমই নেই। অথচ আধুনিক সময়ের কালের শিক্ষাটাকে যদি আমরা তাদেরকে দিতে চাই, কম্পিউটার ছাড়া সম্ভবই নয়। এখন আইটি, এখন সরকারের ঘোষণা করা হয়েছে নেট দুনিয়ার সাথে, সারা বিশ্বের সাথে আমাদের শিক্ষার্থীদেরকে পরিচয় করিয়ে দেওয়া। সেই নেট দুনিয়ার সাথে যদি পরিচয় করতে চাই তাহলে তাদেরকে আইসিটি শিক্ষাটা দিতেই হবে। কিন্তু আইসিটি সরঞ্জাম আমাদের নেই বললেই নেই। কাজেই আমরা এইখান থেকে অত্যন্ত পিছিয়ে পড়ে আছি। আপনি আমাদের মাঝে এখানে উপস্থিত হয়েছেন, আমাদের এই বিষয়গুলো আপনাকে আমরা সদয় জ্ঞাপন করছি যে আপনি আমাদের এই বিষয়গুলোকে অত্যন্ত মর্মস্পর্শীভাবে গ্রহণ করবেন। আমাদের এখানে ভবন নেই। এখানে যে ভবনগুলো আছে সে ভবনগুলোর ভিতরে আপনি যে ভবনটা দেখতে পাচ্ছেন, এই পাশে যে আইসিটি ভবন, এটা হলো গিয়ে জাইকার তৈরি একটি ভবন। 2007 সালে এই ভবনটি তৈরি হয় এবং সামনের যে ভবনটা দেখা যায় এটার ভিত্তিপ্রস্তরটা আমাদের জেলা পরিষদ থেকে অর্থায়নে করা হয়েছে। বাকি উপরের তালাগুলো আমরা নিজেদের অর্থায়নে করেছি। এটা 3 তলা, উপরের কাজটা আমরা কিছুদিন আগে শেষ করেছি, এটাও আমাদের অর্থায়নে কাজ করেছি। আপনি হয়তো এটাও বিস্ময়ের সাথে খেয়াল করবেন যে কোনো শিক্ষা প্রতিষ্ঠান তার নিজের অর্থায়নে এতগুলো উন্নয়নমূলক কাজ আমার মনে হয় কেউ দেখাতে পারবে না। একমাত্র সর্দার আসমত আলী মহিলা কলেজ এটা দেখাতে পারে।
এরপর আমাদের এখানে একটি ক্যান্টিন ছিল, যেটা রোড সংস্কারের কারণে এটা ভেঙে ফেলা হয়েছে, এটাও আমাদের অর্থায়নে ছিল। আমাদের গেট ছিল, সেটাও আমাদের অর্থায়নে ছিল। আমাদের পাশে একটি নামাজের ঘর ছিল, সেটাও অর্থায়নে ছিল। এই তিনটি কাজ করতে আমাদের 20 লক্ষ টাকা খরচা হয়েছিল। আপনি দেখেন এরপরও আমাদের কাজ আমরা চালিয়ে যাচ্ছি। আমাদের এই প্রতিষ্ঠা লগ্ন থেকে পিছনের এই 3 সেট ভবনটি, এই যে তাপদাহের ভিতরে, আমি আবেগতাড়িত, শিক্ষার্থীদেরকে নিয়ে খুবই কষ্টে ক্লাস করি। একটা রুমে, একটা কক্ষে এখানে প্রায় 200 স্টুডেন্ট বসে, একটা বেঞ্চে 5 জন 6 জন করে বসে। আপনি ভাবতে পারেন কেমন গরমের ভিতরে টিনের তাপটা কিভাবে নিচে নয়, ফ্যানের বাতাসটাও যেন আগুনের বাতাস নিঃশ্বাস ছাড়ে, আমরা তার ভিতরে বসেই লেখাপড়া করাচ্ছি। মনোহরটির প্রায় আনাচে কানাচে সব জায়গায় বহুতল ভবন, আইসিডি ভবনগুলো আমরা দেখতে পাই। আমাদের দুঃখে আমাদের হৃদয়টা ভেঙে চুরমার হয়ে যায়।